হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 7টার মতো। তো আজকে কিন্তু আমি সকাল 7টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা ব্লগটার সঙ্গে থাকো। আর আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। কারণ কালকে রাত্রেবেলা আমাদের বাড়িতে সব পিকনিক করেছিল, তো সেখানে একটু আনন্দ মজা করতে করতে দেরি হয়ে গেল। তো সকালবেলা দেখবো যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় না, তাহলে চিন্তা করতে হয় যে কোথা থেকে কাজটা শুরু করব। তো যতটা চিন্তা করব ততই কিন্তু আমাদের কাজে লেট হবে। তাই তাড়াতাড়ি করে আমি কিন্তু আমার কাজকর্মগুলো শুরু করে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে। কারণ আমি যত বেশি চিন্তা ভাবনা করব ততই আমার বেশি দেরি হবে। তাই কোনো চিন্তা ভাবনা না করে প্রথমেই কিন্তু আমি ঘরের সমস্ত জানলা দরজাগুলো খুলে তারপর কিন্তু বাসি বিছানা ঝেড়ে আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম। আর সকালবেলা যতক্ষণ বাসি কাজকর্মগুলো শেষ না হবে ততক্ষণ দেখবে মাথার মধ্যে একটা টেনশন ঘুরতে থাকে, যেন কখন কাজগুলো শেষ হবে, তারপর আমি একটু ফাঁকা হব। তো দেখো কালকে রাত্রে কিন্তু বাসনগুলোও মাজতে পারিনি, মানে পিকনিক খাওয়ার পরে অনেক বাসন হয়েছিল, তখন আর ইচ্ছা করছিল না। প্রায় 12:30টার মতো 1টার মতো বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে। তো তখন কি আর ইচ্ছা করে বলো যে বাসন মাজি? তো তার জন্য সকালবেলায় উঠেই ভাবলাম বাসনগুলো মাজবো, আর ইচ্ছা করছিল না। আর প্রত্যেক দিন দেখবে শরীরও ভালো থাকে না, আর ইচ্ছাটাও তো থাকা দরকার কাজ করার জন্য। প্রত্যেক দিন তো আর সব একরকম ইচ্ছা থাকে না সবার। তো যাই হোক, সকালবেলা উঠে আগে কিন্তু আমি রান্নাঘরেই চলে এলাম। আগে রান্নাঘর থেকে আমি আমার কাজটা শুরু করলাম। মানে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই, কারণ রান্নাঘরে বাসি বাসন বেশিক্ষণ থাকলে আমার একদমই ভালো লাগে না, মনে হয় যেন কতক্ষণে বাসনগুলো মেজে পরিষ্কার করব। তাই কিন্তু আমি প্রত্যেক দিন রাত্রেবেলায় কিন্তু বাসনগুলো মেজে রাখি। তবে কালকে পারলাম না, আর কি করব, তার জন্য বাসনগুলো রেখে দিয়েছিলাম। এখনই মাজলাম, মানে সকালবেলায় মেজে নিচ্ছি বাসনগুলো। আর বাসন মাজার পর আমি সিঙ্কটাও একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ বাসন মাজার পর দেখবে এঁটো কাটা যদি সিঙ্কের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই আমি যতবার বাসন মাজবো, একটা কাপ যদি ধুই তবুও কিন্তু আমি এইভাবে বেসিনটাকে ধুয়ে পরিষ্কার করে নিই, তাহলে দেখতেও ভালো লাগে। আর এমনিতে আমাদের বেসিনটা একটু আয়রনের দাগ হয়ে গেছে, কারণ এতটাই আমাদের এখানে জলের আয়রন, কি বলবো, পুরো বেসিনটা একদম দাগ হয়ে গেছে। তো দেখো রান্নাঘরটাও পরিষ্কার করার পরে তারপর কিন্তু আমি চলে এলাম বাসি ঘরটাও ঝাড় দিতে। আর বাসি ঘর যতক্ষণ ঝাড় না দেওয়া হবে ততক্ষণ তো ভালোই লাগে না। আর দেরিতে ঘুম থেকে উঠেও এই গরমে আমি কিভাবে সময়ের মধ্যে আমার সংসারের সমস্ত কাজ প্লাস রান্না বান্না সমস্ত কিছু কিভাবে আমি একা হাতে সামলাই, সেটাই কিন্তু আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্টস করো, সত্যি খুব ভালো লাগে। আরও ভিডিও করার আগ্রহ যেন আরও বেড়ে যায়, ভাবি যে আরও সুন্দর করে ভিডিও করবো। তোমরা এত সুন্দর সুন্দর করে কমেন্টস করো, সত্যিই ভালো লাগে। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখার আগে কিন্তু একটা লাইক অবশ্যই দিও ভিডিওটা দেখে। আর নতুন বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওগুলো দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আজকে দেখো আমার ঘরটা উপরটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেল, এখন আমি নিচে চলে যাব। আর এখনও কিন্তু ঠাকুর টুকুর কিচ্ছু জাগানো হয়নি। আগে ঘরের পাশে কাজকর্মগুলো সেরে তারপর নিজে ফ্রেশ হয়ে কিন্তু ঠাকুর জাগাবো আমি। আর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমাকে একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করতে হবে।
সকালবেলা ঘুম থেকে উঠে যে এতটা গরম লাগছে, সত্যি ভালো লাগছে না। এত গরমে কিন্তু কাজ করতেও খুব অসুবিধা, ভালো লাগে না কাজকর্ম করতে। মনে হয় যেন শীতের দিনটাই ভালো, আর বর্ষাকালটা আমার অতটা ভালো লাগে না, সবসময় বৃষ্টি থাকে আর ঘরে জামা কাপড়ে ভরে যায়, একদমই ভালো লাগে না। শীতের দিনটা মোটামুটি ভালো লাগে, আর এত গরম কিন্তু একদমই ভালো লাগে না, কাজকর্ম করতে মোটেও ভালো লাগে না। তো সেটা বললে তো হবে না, কাজকর্ম তো করতেই হবে আমাদের, সেই গরম হোক, বৃষ্টি হোক আর শীত হোক, 12 মাস কিন্তু আমাদের কাজ করতেই হবে আমাদের গৃহবধূদের। তো ঘর উপরটা ঝাড় দিয়ে তারপরে নিচের বারান্দা ঝাড় দিয়ে আমি কিন্তু ঘরের সামনে একটু জল দিয়ে দিলাম। তারপর ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দেবো, না এত গরম ফুল গাছগুলো যেন কেমন নেতিয়ে যাচ্ছে, আর জলটা দিলে তখন তখন একটু টাটকা হচ্ছে, কিন্তু দুপুরবেলার দিকে এতটাই ঝিমিয়ে যাচ্ছে গাছগুলো, তার জন্য সকাল বিকেল 2 বেলায় কিন্তু আমি গাছে জল দিচ্ছি। এখন আমার যে কটায় গাছ থাকে এ কটায় কিন্তু আমি যত্নে রাখি যতটা পারি। আর তারপর দেখো ঘরে এসে নিজে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপর ঠাকুরটাও জাগিয়ে এবার ঠাকুর ঘরটা মুছে নেব। আর সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় যেন আমি সকালবেলা ঘুম থেকে উঠিনি, মনে হয় যেন দুপুরবেলা ঘুম থেকে উঠেছি। এতটা সূর্যের তাপ দেখে মনে হয় যেন দুপুর হয়ে গেছে, সকাল 6টা 7টা না, মনে হয় যেন দুপুরে 1টা 1.5টা বাজে, এমন মনে হয়। সত্যি এতটা গরম পড়েছে, এখন কিন্তু একটু বৃষ্টির প্রয়োজন, কিন্তু বৃষ্টি হবে, এখন বৃষ্টি হবে, আবার দেখবি 1-1.5 ঘন্টা পরে আবার যেইকে সেই গরম, মানে বৃষ্টিতেও গরম মানছে না। এই বছরের মতো মনে হয় কোনো বছরই এতটা গরম পড়েনি, এবছর যা গরম পড়েছে। তো গরমে সত্যিই কিন্তু কাজকর্ম করতে খুবই কষ্ট হয়। শীতের দিনে কিন্তু প্রথমে একটুখানি কষ্ট হয়, মানে লেপের নিচ থেকে ঘুম থেকে উঠতে, তারপর কিন্তু ওঠার পরে কিন্তু একদম কাজ যদি একবার শুরু করে দাও, শরীরটা যখন গরম হয়ে যায় না, তখন কিন্তু কাজ করে সত্যিই খুব মজা। আর এই গরমের দিনে গরম মানে সব সময় গরম, কোনো সময় শরীর আর ঠান্ডা হবে না, আর কাজ করতেও ভালো লাগে না। তো কিছু করার নেই, কাজকর্ম তো করতেই হবে। তো দেখো ওইদিকে ঠাকুর ঠাকুর জাগিয়ে আমি ঠাকুর ঘর মুছে তারপর রান্নাঘরে চলে এলাম সকালবেলার চাটা করতে, মানে টিফিনটা একেবারেই করে নেবো আজকে, কারণ আজকে পাউরুটি রেখেছিলাম, পাউরুটি দিয়ে চা দিয়ে খাবো, আর সোনামাকে একটুখানি দুধ আর কেলগস দেবো, ওকে আবার পরে ভাত খাওয়াবো, ভাত হওয়ার পরে তারপরে সোনামাকে আবার ভাত খাওয়াবো। এখন সকালবেলা আগে একটু কেলগস আর দুধ খাইয়ে নিই। আর সোনামা আজকে অনেকটাই দেরিতে উঠলো ঘুম থেকে, একটু দেরিতে উঠলেই ভালো, কারণ ওর শরীরটা তো এমনিতেই রোগা, ওর অনেকটা ঘুমের প্রয়োজন, মানে ওর শরীর ওয়েট অনেকটাই কম বয়স আন্দাজে। তো ও যদি ঠিক মতো খায় আর ঘুমায় তাহলে কিন্তু দেখবে ওর শরীরটা ঠিক হয়ে যাবে, কিন্তু কি বলতো ওর ঘুম অনেক কম আর খেতে তো চাই না। তো ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছি, ওষুধটা খাওয়ার পর থেকে মোটামুটি একটু ঘুমোচ্ছে, তার জন্য একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে, মানে যদি দুপুরবেলা তো ওষুধটা খাওয়াচ্ছি, মানে ওই ভিটামিনের ওষুধটা, ওটা খাওয়ার পরে যদি ও 4টের সময় বা 3টের সময় ঘুমায় বা তার আগেও ঘুমায়, তাহলে কিন্তু আর উঠবে না, একেবারে পরের দিন সকালবেলা 7টার দিকে ঘুম থেকে ওঠে, মানে একভাবে টানা ঘুমিয়ে যায়। আর সোনামার তো ছোটোবেলা থেকেই ওর ঘুমের চোখে খাওয়ারও অভ্যাস আছে, মানে রাত্রেবেলা যে খাবারটা, ও তো দুধ দিয়ে ভাত দিয়ে খায়, তো রাত্রেবেলার খাবারটা কিন্তু ও ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয়, মানে দুধ দিয়ে একদম চটকে ভাত মেখে ঝিনুক দিয়ে খাইয়ে দিই। আমার অতটা প্রবলেম হয় না, মানে ঘুমিয়ে ঘুমিয়ে খেলেই মনে হয় ভালো খায়, অতটা বায়নাও করে না। আর যদি জেগে রেখে ঘুমায় মানে তাহলে কিন্তু খুব জ্বালায়। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে তো অনেক কাজ হয়ে গেল আমার, ওদিকে ঠাকুর ঠাকুর জাগিয়ে চাটা খেয়ে তারপর বাসি জামা কাপড় ধুয়ে ছাদে ধুয়ে এলাম, তারপর ঘরটর মুছে একেবারে স্নান করে পুজো দিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এলাম, রান্না করব। আর আজকে রান্না করব ডিম, এত গরমে ডিম খাবো ভাবছি, তো কি করব, আজকাল মাছ টাছ কিছু আনেনি, 1 ট্রে ডিম নিয়ে এসছে তোমাদের দাদাভাই, তো 6টা ডিম নিলাম, রান্না করব, আর পুরোটা ডিম উঠিয়ে নিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। এদিকে দেখো ডিমটাও সেদ্ধ বসিয়ে দিলাম, আর আগে তো ভাত করে নিয়েছি। আর আজকে করব পটল আর কাঁকরোল ভাজা আর ডিমের ঝোল, আর কিছুই করব না। গরমে দেখবে খেতেও ভালো লাগে না কোনো কিছু, রান্না করতে তো ভালোই লাগে না আমার একদম গরমে, সত্যি বলছি।
মনে হয় যেন রান্না বান্না যদি না থাকতো সবসময় একটু ফ্যানের নিচে থাকতে পারতাম। আর আমার রান্নাঘরটা কী বলো তো, এমন জায়গায় ফ্যান লাগানো যে ফ্যানটা চালাতেও পারি না, পুরো গ্যাসের উপরে লাগানো আমার রান্নাঘরের ফ্যানটা। তো একটু কষ্ট করে আমার রান্না করতে হয়। তো এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে দেখো ডিমটা সেদ্ধ করার পর ডিমটা ভেজেও নিলাম, আর এদিকে কাঁকরোল আর পটল ভাজা হয়ে গেছে আমার। তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, ভাজা করলাম। আর কাঁচা লঙ্কা ভাজা খেতে কিন্তু সত্যিই ভালো লাগে, গন্ধটা এতটাই ভালো লাগে না কাঁচা লঙ্কা ভাজার। তো পটল ভাজা দিয়ে যদি কাঁচা লঙ্কা ভাজা না থাকে ভাত খেতে কিন্তু ভালোই লাগে না। তো এদিকে দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেলো। এবার একটু পাতলা করে ডিমের ঝোল করে নেব। আর গরমের মধ্যে কিন্তু পাতলা ডিমের ঝোলই খেতে ভালো লাগে, সেটা ডিমের ঝোল হোক বা মাছের ঝোলই হোক। দেখবে গরমের মধ্যে কিন্তু একটু পাতলা করে রান্না করলে ভালো লাগে। তো এদিকে দেখো ডিম ভাজার পর কড়াইতে তেল দিয়ে তাতে আমি গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে তারপর সেদ্ধ করা আলুগুলোও দিয়ে দিলাম। আমি কিন্তু ডিম আর আলু আলাদা আলাদা সেদ্ধ করি, কারণ আমার না ঘেন্না লাগে যদি ডিমের মধ্যে আলু সেদ্ধ করি, প্রচণ্ড ঘেন্না লাগে আমার, খেতে ইচ্ছে করে না। তার জন্য আমি আলাদা আলাদা করে ডিম আর আলুটা সেদ্ধ করে নিই। আর এদিকে দেখো মিক্সচার মেশিনে তাও একটু মশলা করে নিলাম, আদা রসুন লঙ্কা আর টমেটো পেস্ট করে নিলাম। আর একটু গুঁড়ো মশলা তো দেবই, জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু একবারে দিয়ে ডিমের মশলাটা কষাতে দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম, আমি যেইভাবে রান্না করি সহজভাবে। তারপরে একদম অল্প একটু জল দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। অল্প একটু গরম মশলা দেবো। আর দুপুরবেলা খাওয়া দাওয়া তো করে নিলাম, করে তারপরে একটু মৌসুমি লেবু রস করে নিচ্ছি সোনা মায়ের জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো লেবু কেটে নিলাম। আর ছেলেকেও একটু রস করে দেবো, কারণ ও এমনি কেটে দিলে খেতে চায় না, রস করে দিলে খাবে। তার জন্য দুজনের জন্যই রস করছি আর আমাদের জন্য কেটে নিলাম। তো ভাত খাওয়ার পরে একটু যদি ফল খাওয়া হয় না, তাহলে কিন্তু একটু হজমটাও ভালো হয় আর গ্যাসটাও থাকে না, কারণ আমাদের খেতে খেতে তো অনেকটাই বেলা হয়ে যায় দুপুরবেলা। তার জন্য প্রত্যেক দিনই এইভাবে একটু লেবু রস পাওয়া যে কোনো ফলই হোক খাওয়ার পরে একটু খাই। তো এদিকে দেখো তোমার দাদা ভাইকে দিলাম, সোনামাকেও খাওয়াবো। আর আমার সোনামা দেখো সারাদিন এই গামছা দিয়ে, মানে মাথায় গামছা দিয়ে চুল বানাবে, শাড়ি পরবে, চুড়ি পরবে, মানে লিপস্টিক দিয়ে সমস্ত কিছু দিয়ে বউ সেজে রাধা সেজে সারাদিন নাচ করবে। তবুও ভালো ঘরের মধ্যে থাকে, রোদ্রে বেরোয় না, কারণ কতদিন আগে রোদ্রে বেরিয়ে তো ওর প্রচণ্ড অ্যালার্জি হয়ে গেছিলো সারা শরীরে। তার জন্য এখন আর বেশি ভয়ে বেরোয় না। আর তারপর রাতের ডিনারে পরোটা আর আলুর তরকারি করে নিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।